নমস্কার বন্ধুরা, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনেকগুলো ঘরের ক্লিনিংয়ের কাজগুলো করেছি। একদিনে অনেকগুলো কাজ আমি করতে চাই না, কিন্তু তবুও আজকে নিয়েই নিলাম, কারণ হাতে সময়টাও আছে আর ঘরবাড়ি একদম ধুলোময় হয়ে আছে। তার কারণ কদিন থেকে হাওয়া চলছে প্রচণ্ড, আর এই হাওয়াতে ঘরের মেঝে টেঝে যেমন নোংরা হয় সেগুলো তো আলাদা কথা, কিন্তু এই যে সমস্ত রেলিং, তারপরে যে কোনো ফার্নিচার সব কিছুই নোংরা হয়ে যাচ্ছে, ধুলো পড়ে যাচ্ছে। রেলিংয়ে যে দাঁড়িয়ে একটু সময় হাত দিয়ে দাঁড়াবো সেটাও আর দিতে ইচ্ছে করছে না। ওই জন্য ভাবলাম যে না, আজকে ক্লিনিংয়ের কাজগুলো করেই নিই যতটুকু পারি। তো এরকমভাবে কিছু ক্লিনিং করতে থাকি আমি, আর সেই সঙ্গে আজকে একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। এটা আমার একটা প্রিয় টপিক বলতে পারেন। সেটা হচ্ছে, আপনিও নিজেকে নিয়ে গর্ব করবেন কিভাবে। আপনি যদি নিজেকে নিয়ে গর্ব করতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন। মানসিকভাবেই বলুন, শারীরিকভাবেই বলুন, আপনার মুখে সবসময় হাসি থাকবে, নিজের প্রতি কনফিডেন্স বাড়বে। তখন শুধু আপনি নিজেই না, অন্যরাও আপনাকে নিয়ে গর্ব করতে পারবে। অনেক সময় আমাদের মনে হয় যে আমরা কি এমন বিশেষ কাজ করেছি যে আমরা নিজেকে নিয়ে গর্ব করব। নিজেকে নিয়ে গর্ব করার জন্য আমার মনে হয় যে খুব বিশেষ কোনো কাজের দরকার পড়ে না। তো যে বিষয়গুলো আমি বলবো সেই বিষয়গুলো যদি আপনারা শোনেন তাহলে আমার মনে হয় অনেকে একমত হতে পারবেন। তো প্রথম পয়েন্টে আমি বলবো যে প্রথমে এটা স্বীকার করতে হবে যে কেউই পারফেক্ট নয়। আপনিও নন, আমিও নই। নিজেকে এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে আমি কিছু শিখতে পারবো, নিজেকে উন্নত করতে পারবো। যদি ব্যর্থ হই তার মানে এই নয় যে আমি হেরে গেছি, বরং আমি হারের মধ্যে থেকেও কিছু শিখেছি যা আমাকে এগিয়ে যাওয়ার রাস্তা দেখাবে। সুতরাং আমি পারফেক্ট নই বা আমি করতে পারি না এই বলে নিজেকে কখনোই ছোট রাখবেন না। নিজেকে সবসময় প্রস্তুত রাখুন কিছু শেখার জন্য। যেটা বললাম, হেরে গেলেও হার হয় না, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পাই, যেটা আমাদেরকে ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করে। তো শেখার মানসিকতাটাই হচ্ছে সব থেকে বড় একটা জিনিস। আর যারা নিজেকে সবজান্তা মনে করে বা মনে করে যে আমি তো সব কিছুই জানি বা এই বিষয়ে আমি সবই জানি, আমার আবার শেখার কি আছে, তখন তাদেরকে নিয়ে সমাজের মানুষদের আর গর্ব করার মতন থাকে না বিষয়, তখন তারা অহংকারী বলেই পরিচিত হয়। তো নিজেকে সবসময় ছোট রাখুন, নিজেকে ছোট করলেই নিজেকে বড় করা যায়। অন্যেরা যাকে বড় বলে সেই বড় হয়, নিজেকে বড় বলে কখনো বড় হওয়া যায় না। এখানে আমি আবার দরজাগুলো মুছতে এসেছি, তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধুলো পড়েছে, সাদা সাদা বোঝা যাচ্ছে। তো কাজগুলো করতে থাকি। আর একটা পয়েন্ট বলি, যেটা আমার খুব মনে হয় যে জিনিসটা, সেটা হচ্ছে নিজের সমালোচনা করা দরকার। আর নিজের দুর্বলতাকে কখনো আড়াল করা উচিত না। আমরা অনেক সময় মনে করি যে এই জিনিসটা আমরা দুর্বল লোকের কাছ থেকে লুকিয়ে রাখবো। আমার মনে হয় দুর্বলতাকে নিজের শক্তি বানানো উচিত। ধরুন, যদি একজন ছাত্র, স্টুডেন্ট লাইফের একজন ছাত্র অঙ্কে দুর্বল হয়, তবে তার উচিত গোড়া থেকে অঙ্কটাকে নতুন করে শেখা, যেটা তার শক্তি হবে। আমাদের দুর্বলতা কখন হয়? যখন আমাদের শেখাতে ত্রুটি থাকে, ভুল থাকে, আমাদের বেসটা নড়বড়ে থাকে, তখন সেই তার উপরের যে কাঠামো সেটাও তো নড়বড়ে হবে। সুতরাং বেসটাকে, নিজের গোড়াটাকে, ভিতটাকে আগে শক্ত করতে হবে। একজন বেকার যুবক যুবতীর সমস্যা যদি আর্থিক হয়, তাহলে তাকে আর্থিক উপার্জনের জন্য যতটা সম্ভব পরিশ্রম করতে হবে। যে কোনো ক্ষেত্রেই পরিশ্রমের কোনো বিকল্প নেই। তাই নিজের দুর্বলতাকে জানতে হবে এবং নিজেই বিচার করতে হবে। আর চিকিৎসাটাও নিজেই করতে হবে। কারণ আমাদের যে সমস্যা সেটা কিন্তু আমরা নিজেরাই খুব ভালো করে জানি কোথায় কোন দুর্বলতা আছে, এবং সমাজের কাছ থেকে আমরা লুকিয়ে চলি সেই দুর্বলতাটাকে। তো আমার মনে হয় আমাদের নিজেদেরকে সেই জায়গাটায় জাজ করা উচিত, আর ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনেক সময় এরকম হয় যে আমি কি আমি জানি কিন্তু স্বীকার করি না। যেমন ধরুন, কিছু বৈশিষ্ট্যের কথা বলি। আপনি নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি অহংকারী? বা আপনি কি লোভী? আপনি কি হিংসুটে? বা আপনি কি দয়ালু? আপনি কি পরিশ্রমী? আপনি কি ধৈর্যবান? আপনি কি অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন? আপনি কি ভালো সন্তান কিংবা ভালো বাবা-মা হতে পেরেছেন? এই প্রশ্নগুলো যদি আমরা নিজেকে নিজেরাই করি না, আমরা কিন্তু উত্তর পেয়েই যাব। বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো আমাদের মধ্যে কনফিউশন তৈরি হবে এবং না উত্তরটাই পাবো। আমরা হয়তো যোগ্য সন্তান বা যোগ্য বাবা-মা হতে পারিনি। আমাদের মধ্যে হয়তো হিংসে আছে, আমরা হিংসের বিসর্জন দিতে পারিনি। হয়তো আমরা লোভী। সবকিছুই নেগেটিভ বৈশিষ্ট্য সবার মধ্যেই থাকে।
তাই প্রথমে নিজেকে জানতে হবে এবং সেই খারাপ জিনিসটাকে বিসর্জন দিয়ে ভালো গুণগুলোকে নিজের মধ্যে সজাগ করতে হবে। আর এদিকে ঘরের সব দরজাগুলোই আজকে একদিনেই পরিষ্কার করলাম, কারণ হাতে ওই যে সময়টাও ছিল, আর আমার আজকে এনার্জিও আছে। তাছাড়া অন্যান্য কাজ যেদিন বেশি থাকে সেদিন ক্লিনিংয়ের কাজ অল্প করেই করি, কিন্তু ঘরে এতটাই ধুলো পড়েছে যে না করলেই হচ্ছিল না। আর এখানে দেখুন চেয়ারটাও কেমন আমি একটু পরিষ্কার করে নিচ্ছি হালকা হাতে। মাঝে মাঝে তো চেয়ারগুলোকে বাথরুমে নিয়ে গিয়ে পুরো স্নান করিয়ে দিই, ওটা বিশেষ করে করি আমি পুজোর আগে, কিন্তু সবসময় সেগুলো আর করা হয় না। আর এত ধোয়া মোছা করলে লোকে তখন আবার সূচি পায় বলতে থাকবে। তো যাই হোক, আবার পরবর্তী টপিকেই ফিরতে হবে, কিন্তু তার আগে এই যে আমার ডাইনিং টেবিলের কভারটাও আজকে চেঞ্জ করে দেবো। এতক্ষণ যে ৩টে পয়েন্ট আমি বললাম সেটা হচ্ছে ধরুন নিজেকে জানা, নিজের সমালোচনা করা এবং নিজে পারফেক্ট নয় সেটাও নিজেকে বোঝা। তো এই সমস্ত কথাগুলোর পরিপ্রেক্ষিতে হয়তোবা মনে হবে যে তাহলে তো আমার মধ্যে কোনো গুণই নেই। আর তার ফলে কী হবে, একটা নেগেটিভ থিঙ্কিং নিজের সম্বন্ধেই চলে আসবে যে আমি না জানি কত অন্যায় করেছি এবং আমাদের সংসার জীবনেই বলুন বা যে কোনো ক্ষেত্রেই আমার দ্বারাই বুঝি ভুল হয়েছে। তো এই ধরনের আ চিন্তাটা কিন্তু আরও নিজের মধ্যে জটিলতা তৈরি করে। তো সেক্ষেত্রে কী করতে হবে? নিজেকে ক্ষমা করতে হবে। আমরা নিজেরাও এমন অনেক ভুল কাজ করে ফেলি, যার জন্য আমরা স্বীকার করি না যে আমাদের দ্বারা ভুল হয়েছে। আমাদের নিজের দোষটা আমরা অন্যের উপরে চাপিয়ে দিই। অনেক সময় এরকম হয় যে আমাদের জন্য হয়েছে কিন্তু আমরা বাবা-মায়ের উপরে চাপিয়ে দিই যে তোমাদের জন্যই এরকমটা হয়েছে। কিন্তু নিজে যে কতটা ভুল করেছি সেটা স্বীকার করতে চাই না। তো এই জিনিসটা একদমই করা উচিত না। নিজেকে ক্ষমা করতে হবে, এটা স্বীকার করতে হবে যে আপনিও ভুল করতে পারেন। আপনি ভুল করেছেন। বাবা-মায়ের দোষ বা অন্যদের দোষ না দেখে নিজের দোষটা দেখুন এবং সেক্ষেত্রে ক্ষমা করতে শিখুন। তাহলে দেখবেন সমস্ত ভুল ধারণা ওখানেই কেটে যাবে। অন্যকে ক্ষমা করাটা হয়তোবা সহজ, কিন্তু নিজেকে ক্ষমা করাটা কিন্তু খুব কঠিন। মনের মধ্যে যদি কোনো গিল্টি ভাব, কোনো অপরাধবোধ কাজ করে কোনো বিষয়ের ক্ষেত্রে, তাহলে সেটা দীর্ঘদিন আমাদেরকে মনে করিয়ে দেয় যে তুমি একটা অপরাধ করেছো। তো সেক্ষেত্রে অন্যের কাছে ক্ষমা চাওয়াটাও যতটা জরুরি, সেটা নিজেকে ক্ষমা করাটাও কিন্তু ততটাই জরুরি। আর এইদিকে দেখুন আজকে আমি আবার ড্রেসিং টেবিলের চাদরটা পাল্টে এই যে হাতে যেটা বানানো ছিল সেটা আবার পেতে দিলাম। আরেকটা পয়েন্ট বলি, নিজেকে নিয়ে গর্ব করতে হলে বাস্তবিক কোনো গোল সেট করুন আর সেটা পূরণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। বাস্তবিক গোল ওই জন্য বললাম, অনেক সময় আমাদের ইচ্ছে থাকে, আমাদের কল্পনা থাকে যে আমরা কিছু একটা করব, কিন্তু সেটাকে বাস্তবায়িত করতে হলে যে পরিমাণ পরিশ্রম করা দরকার সেটা কিন্তু আমরা করি না। অনেক সময় মনে হয় যে আহ, যে ইচ্ছেটা আমারও আছে অন্যেরও আছে, কিন্তু অন্যেরা এগিয়ে যাচ্ছে আমি এগোতে পারছি না, এটা মনে হয় আমাদের ভাগ্যে নেই। বিষয়টা ভাগ্যের দোষ দিলে হবে না, নিজেদের কাজটাকে দেখতে হবে, নিজেদের পরিশ্রমটাকে দেখতে হবে যে হয়তো বা আমি সেইভাবে পরিশ্রমটা করে উঠতে পারছি না, যার জন্য আমি আমার লক্ষ্যটাকে পূরণ করতে পারছি না। সেক্ষেত্রে নিজের লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য যথাসাধ্য আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম করলেই তার একটা ফল পাওয়া যাবেই। তবে শুধুমাত্র ফলের আশায় পরিশ্রম করা যাবে না। কারণ যে কাজটাকে উদ্দেশ্য করে আপনি এগিয়ে যেতে চান তার প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, উৎসর্গীকৃত বিষয়টা থাকতে হবে নিজের মনের মধ্যে। শুধুমাত্র ফলের আশায় বা অর্থ উপার্জনের আশায় কোনো একটা কিছু নিয়ে আমি সময় দিচ্ছি, সেটা কিন্তু করা উচিত না। তার প্রতি আপনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা থাকতে হবে যে ফল যাই হোক আমি এগিয়ে যাব। এই ধরনের প্রতিশ্রুতি রাখতে হবে নিজের মধ্যে। আর নিজেকে নিয়ে গর্ব করার জন্য স্বাবলম্বী হওয়াটা কিন্তু খুব দরকার। তাই স্বাবলম্বী হন, গর্বিত হন, কিন্তু অহংকারী হবেন না। আরেকটা পয়েন্ট হলো সবসময় এক ধাপ এগিয়ে যান ভালো হবার দিকে। আজ পর্যন্ত আমরা হয়তো অনেক খারাপ কাজ করেছি ইচ্ছাকৃতভাবে, কিন্তু এমন কোনো কাজ এখন থেকে করব না যেগুলো ইচ্ছাকৃতভাবে অন্যের ক্ষতি করে। ভালো কিছু করব, এই ধরনের ধারণা রাখুন। আর একটা কথা বলি সেটা হচ্ছে আজ পর্যন্ত আপনি কি কি ভালো করেছেন সেই দিকটাও কিন্তু একটু আয়নার মতন ফিরে তাকানো দরকার। কারণ যখন দেখবেন যে কোনো ছোটোখাটো কাজ আপনি করেছেন যেটা অন্যের হেল্প এসেছে, অন্যকে সাহায্য করেছেন, সেটা কিন্তু আপনাকে অনেক একটা পজিটিভ এনার্জি দেবে। এগিয়ে যাওয়ার জন্য আরও উৎসাহিত করবে। নিজে যে আপনি একটা ভালো মানুষ তার পরিচয় আপনি নিজেই বুঝতে পারবেন।
তো নিজের সম্বন্ধে সবসময় ভালো ভাবুন যে আপনি কি কি ভালো কাজ করেছেন, আর যদি নিজের দোষ ত্রুটি যেগুলো থাকে যেগুলো যথাসম্ভব সংশোধন করতে হবে। আর আমরা নিজেকে নিয়ে গর্ব করতে পারি না কেন জানেন তো? তার পেছনে দায়ী আমাদের পরিবার, পরিবেশ, বন্ধু-বান্ধব। পরিবার থেকে আমরা যা শুনে আসছি সেগুলোই কিন্তু আমাদের জীবনে আমরা গেঁথে নিয়েছি। যেমন ধরুন, যদি বাবা মায়েরা বলে, ও তুই পারবি না, কোনো কাজ করতে গেলে তুই পারবি না, তোর দ্বারা হবে না, এনকারেজমেন্ট তো দূরের কথা, উল্টে ডিসকারেজ করে। বা বন্ধু বান্ধবদের সঙ্গে তুলনা করে দেখায় যে ও পারছে তুই পারছিস না। এই ধরনের কম্প্যারিজন বা নেগেটিভ কথাবার্তা কিন্তু আমাদের মধ্যে সেই কনফিডেন্সটাকে আরও হালকা করে দেয়। আমাদের তখন সত্যিই মনে হয় যে এটা বুঝি আমার দ্বারা আর হবে না। তাই পরিবেশ, আশেপাশের এরা সবাই কিছুটা পরিমাণে দায়ী আমাদের এই নিজের প্রতি বিশ্বাস যেটা জন্মায় না, আমরা পিছু হটে যাই, নিজের প্রতি কনফিডেন্স থাকে না এর জন্য। আবার দেখা যায় যে বন্ধু-বান্ধবদের ঠাট্টা তামাশা। অনেক সময় অনেক বন্ধু-বান্ধবদের মধ্যে এই জিনিসটা হয়, বিশেষ করে ছেলেদের মধ্যে হয় যে কিছু, কিছু ঠাট্টা তামাশা আছে যেগুলো কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে যায়। মোট কথা, যে সমস্ত মানুষরা ছোট থেকে পজিটিভ পরিবেশের মধ্যে বড় হয়, তারা কিন্তু নিজেকে নিয়ে গর্ব করুক না করুক হতাশাগ্রস্ত হয় না। আর যে সমস্ত নেগেটিভিটির মধ্যে দিয়ে আমরা বড় হই, সেখানে গর্ব করা তো দূরের কথা, নিজেদের মধ্যে ডিপ্রেশন ছাড়া আর কিছুই জোটে না। তো সবসময় মনে করবেন না যে নিজেকে নিয়ে গর্ব করতে পারছেন না এর জন্য আপনিই দায়ী। এর জন্য কিছুটা সামাজিক পরিবেশও দায়ী। কিন্তু সেটাকে আমাদের বুঝতে হবে এবং অতিক্রম করে এগিয়ে যেতে হবে, এবং আমাদের যে পরবর্তী জেনারেশন, সেই জেনারেশনের বাচ্চাদের মধ্যেও কিন্তু এই জিনিসটা, পজিটিভিটি জিনিসটা, বা সে খুব ভালো কাজ করে এবং ভবিষ্যতেও ভালো কাজ করবে, এই ধরনের একটা পরিবেশ তোমাদেরকে তৈরি করে দিতে হবে। কারণ আমরা যে নেগেটিভিটি পেয়েছি, ধরুন কেউ আমাদের মধ্যে, যে তুই পারবি না বা তোর দ্বারা হবে না বা তোর থেকে অন্যেরা ভালো, এই ধরনের তুলনামূলক পার্থক্য যেটা, সেটা কিন্তু আপনারা আপনাদের সন্তানদের মধ্যে ভুল করেও করবেন না। কারণ এই জিনিসগুলো ওদের মধ্যে কিন্তু হতাশা এনে দেবে, নিজের প্রতি কনফিডেন্স ওরা লুজ করবে। সুতরাং আমরা যাই পেয়েছি না কেন, আমাদের পরবর্তী জেনারেশন যেন নিজেকে নিয়ে গর্ব করতে পারে, এইটাই হচ্ছে আমাদের আরেকটা গর্বের বিষয় হয়ে যাবে। তো এখানে আজকে আমি ইনডোর প্ল্যান্টগুলো ঘর সাজানোর কাজে লাগালাম। এখানে যে আমার শোপিসটা ছিল অনেক দিন ধরেই, অনেক বছর ধরেই বলবো, ওটা আমার অনেক পুরনো, তো সেটা ভেঙে গেছে। তো জায়গাটা খালি হয়ে আছে জন্য গাছগুলো এনে রাখলাম। আর সন্ধেবেলা সৃষ্টি আজকে ম্যাগি খেতে চেয়েছে। তো ওকে যদিও আমি ম্যাগি দিই না, ডক্টর ম্যাগি দিতে বারণই করেছে বাচ্চাদের, তো তবুও আজকে যেহেতু চাইলো অনেকদিন পর দিলাম। তো ম্যাগি খাচ্ছে আর আমি এখানে একটু বসলাম, একটু আরাম নেব। আর ভিডিওটা খুব বেশি বড় করব না, একটু বেশি বকবক করে ফেললাম। তবু যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।